আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এটার যে অনুশীলনী 4.2 আছে এখান থেকে ম্যাথ সলভ করব। তো আজকে আমরা 1 নম্বর ম্যাথটা করব। তো এটা করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। তো চলো তাহলে আমরা সূত্রগুলো একটু দেখে আসি। দেখো, এই সূত্রগুলো তোমরা যদি তোমাদের কপিতে এক জায়গায় লিখে নাও তাহলে কিন্তু এগুলো বারবার চোখে পড়বে এবং মনে রাখতে সুবিধা হবে। তো এই যে লগ এ বেজ অন ইকুয়াল টু 0, যখনই এই ধরনের আসবে হ্যাঁ তখনই সেটা 0 হবে। লগ এ বেজ এ মানে দুইটা যখন সেম হবে তখন এটার মান হবে 1। তো এগুলো প্রমাণগুলো তোমরা একটু দেখে নিও যদি বুঝতে অসুবিধা হয়। তাছাড়া এটা কিন্তু এভাবে ঠিক মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। এরপর আছে গুণফলের লগ, মানে এই যে দুইটা যদি গুণন থাকে m ইন্টু n আর বেজ a থাকে তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি লগ a বেজ m প্লাস লগ a বেজ n, মানে এই গুণটাকে এখানে প্লাস আকারে আমরা লিখতে পারি। আর একইভাবে ভাগের ক্ষেত্রে আমরা আবার কি করব, দেখো লগ a বেজ এটা ভাগ m ভাগ n, তাহলে ভাগের ক্ষেত্রে শুধুমাত্র বিয়োগ হবে লগ a বেজ m লগ a বেজ n। ঠিক আছে, এটাকে আমরা এভাবেও অনেক জায়গায় পাবো ভাগ আকারে। এই জাস্ট গুণের জায়গায় ভাগ। তাহলে একটা যদি মনে রাখো গুণের যোগেরটা, তাহলে ভাগেরটা কিন্তু বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে। এরপরে আছে দেখো এ বেজ এম, এম এর পাওয়ার আবার এন। ঠিক আছে, এরকম ভিত্তির উপরে তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আবার যখন প্রয়োজন হবে এটাকে আবার উপরেও নিয়ে যেতে পারি। তার মানে এটা ইকুয়াল টু এটা যে কোনোটার ভাইস ভার্সা আমরা লিখতে পারি। ঠিক আছে, এগুলো যখন আমরা ম্যাথগুলো করব এক এক করে ফর্মুলাগুলো কিন্তু আসবে, সো এগুলো মাথায় রাখতে হবে। তারপর আরও কতগুলো আছে, এই মুহূর্তে এগুলো হয়তো লাগবে না, পরবর্তী ম্যাথ করতে এগুলো লাগবে, তখন আমরা এগুলো দেখে নেব। প্রথমে আছে দেখো মান নির্ণয় করো। তো এগুলোর মান আমাদের বের করতে হবে যে ফর্মুলাগুলো আমরা দেখলাম সেগুলো ব্যবহার করে। তাহলে 1-এর ক নম্বরে আছে লগ 3 বেজ 81। তাহলে এটাকে আমরা কি করব, এই যে 81কে আমরা এমনভাবে ভাঙবো যাতে এই 3 বেজ আসে, কারণ আমরা সূত্র একটা দেখলাম না এইমাত্র, এ লগ এ বেজ এ ইকুয়াল টু 1। তাহলে আমরা এরকম বানানোর চেষ্টা করব, দুইটাই এ মানে একই রকম। এখানে যেহেতু 3 আছে আমরা এটাকেও 3 বানানোর চেষ্টা করব, আর এটাকে 3 বানালে আমরা পাওয়ার যদি দেখো 4 দেই তাহলে ইকুয়াল টু 81 আসে। তাহলে এটা থেকে এই যে পাওয়ার 4, এই 4টাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। এটার সূত্রটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, লগ এ বেস m টু দি পাওয়ার r। তাহলে rটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, আর এখানে আমরা লগ এ m লিখতে পারবো। ঠিক আছে, এটার উদ্দেশ্যই হলো লগটাকে আমরা উঠিয়ে দেব। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী এটাকে আমরা সামনে নিয়ে আসব, 4 লগ 3 বেস 3, আর এটা মানে তো 1, তাহলে 4, এটা হবে আনসার। আমরা কিন্তু প্রত্যেকটাতেই এভাবে সূত্রগুলো লিখে দিতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের দেখো এখানে আমরা দুইটা সূত্রের প্রয়োগ করলাম। তো এভাবে সূত্রগুলো এই জন্য কিন্তু তোমাদের মাথায় সব সময় থাকতে হবে। কয়েকটা ম্যাথ যখন করবে সূত্রগুলো কিন্তু আপনা আপনি তখন তোমাদের প্র্যাকটিস করলে
আপনা আপনি এগুলো মনে পড়বে। এখন দেখো এখানে আমরা একই কাজ করব। এই যে বেস 5 আছে না, এটাকেও তাহলে 5 তৈরি করব। তা এখানে আছে কিউব √5। তাহলে এই √টাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই, তাহলে এমনিতে রুট থাকলে আমরা কি করি, 5^½ লিখি। যদি √5 থাকে তাহলে এটাকে 5^½ লেখা যায়। এখন এর ভিতরে যেহেতু কিউব আছে, তাহলে এটাকে লেখা যাবে 5 1/3। যে কোনো কিছুর 1/, যদি ভিতরে কিছু থাকে সেটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, log 5 1/3। ঠিক আছে, এখন সেই একই আগের সূত্র দুটার মতোই 1/3 কে আমরা সামনে নিয়ে আসব, এদিকে log 5 5 হয়ে যাবে। তাহলে 1/3 × 1, log 5 5 = 1 = 1/3। এটা आंसर। এবার গ নাম্বারটা দেখি। এখানে কিন্তু এক একটা এক এক রকম আসবে, জাস্ট এটা কিভাবে বের করতে হবে সেই টেকনিকটা আমাদের দেখে নিতে হবে। এক একটা এক একভাবে বের করতে হবে। তো প্রতি ক্ষেত্রে কাজ কিন্তু আমাদের একই, এই বেজের মতো করে এই জায়গাটাকে তৈরি করা। সেটা করতে যা করতে হয় সেটাই আমাদের করতে হবে, তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো বেজ আছে 4 আর এটা আছে 2, উল্টাটা হয়ে গেছে, এটা বড় হয়ে গেল, এটা ছোট। তাহলে এটাকে ভাঙতে পারছি না আমরা, যে 2কে কিভাবে ভাঙবো। সেক্ষেত্রে আমরা রুটের মধ্যে কাজ করব। দেখো আমরা 2 এর জায়গায় যদি √4 লিখি, √4 হলে কি হয়, 2ই তো হয়, তাই না? তাহলে আমরা 2 পেয়ে যাই। তাহলে 2 এর জায়গায় আমরা √4 লিখব, লেখা যায় তো, তাই না? √4 মানেই তো 2। এখন আমরা এই √4 কে পাওয়ারে লিখে নেব। ঠিক আছে, √, মানেই হলো হাফ, মানে রুটটাকে উঠিয়ে দিলাম। এখন আমরা এটাকে সামনে নিয়ে আসব, হাফটা সামনে নিয়ে আসলাম, log 4 বেস 4। দেখছো দুইটাই তাহলে একই রকম চলে আসলো। সূচক এবং লগের ম্যাথগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, যদি বুঝতে পারো, বেশ সহজ। এই জন্য সবসময় বুঝে করার চেষ্টা করবে। এবার আমরা ঘ নাম্বারটা দেখে নিই, log 2 √5 আর এখানে আছে 400। তাহলে এখানেও কিন্তু আমরা বেস যেহেতু আছে 2√5, হ্যাঁ, বেস তোকে আমরা চেঞ্জ করতে পারি না, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এজন্য এই 400 এর জায়গায় আমরা এই 2√5 ইউজ করব। তাহলে আমরা ভেঙে দেখব যে 400 কে কিভাবে 2√5 এ কনভার্ট করা যায়। তাহলে log 2√5, দেখো 400 কে আমরা লিখতে পারি 16 × 25। হ্যাঁ, এই দুটো গুণ করলেও কিন্তু 400ই আসে। দেখো 16 কে যদি আমরা পাওয়ারে কনভার্ট করি তাহলে 2^4, এটা 2^4 করলেই আমরা 16 পাবো। আর এই 25 কেও পাওয়ার আমরা 4 করতে চাই। এখন 5 কে স্কয়ার করলে কিন্তু 25 আসে, তো পাওয়ার তো 4 হচ্ছে না, 2 হচ্ছে, তাই না? তো এখানে যদি আমরা √5^4 করি তাহলে কিন্তু 25 পাচ্ছি। দেখো 4টা √5 গুণ করলে এই যে এটা 5 আর 5 5 5 যা 25। তার মানে দেখো √5^4, দেখো এই যে 2 আর √5 কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আর পাওয়ার একই। এটা কিন্তু আমাদের কাজ, যে 2√5 এর পাওয়ার একটা নিয়ে আসব। এখানে আমি একটু ভেঙে দেখালাম জাস্ট। তাহলে × 2^4, ঠিক আছে।
এখন আমরা এটাকে একসঙ্গে করে লিখতে পারি, যেহেতু দুইটার পাওয়ারই 4, তাহলে 2√5 টু দি পাওয়ার 4। যেহেতু দুইটার পাওয়ারই 4 একসঙ্গে ভিতরে লিখে উপরে পাওয়ার 4 করে দিলাম। এখন তো বুঝে গিয়েছো নিশ্চয়ই, এই 4টাকে আমরা সামনে নিয়ে আসব। 2√5 2√5, তাহলে 4 ইন্টু 1, যেহেতু এটা ভিত্তি আর এটা মিলে গিয়েছে তাহলে এটার মান হলো 1, তাহলে এটার আনসার হবে 4। এবার আমরা নাম্বারটা দেখব। log 5 3√5 ইন্টু √5। তাহলে এখানে খেয়াল করো, এখানেও আছে বেজ হলো 5, তাহলে এখানে আমরা 5 করে নেব। যেহেতু এটা √ আছে, আমরা √গুলো উঠিয়ে দেব। √ উঠিয়ে দিলে এখানে হবে হাফ, আর এখানে কিউব রুট আছে, তাহলে 5 টু দি পাওয়ার 1/3। log 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ। এখন সূচকের নিয়ম অনুযায়ী যেহেতু একই বেস, আমরা এই পাওয়ার দুইটাকে যোগ করে দেব। log 5 টু দি পাওয়ার 1/3 প্লাস, লগের মধ্যে কিন্তু সূচকের অনেক ইউজ করতে হয়, সেজন্য সূচক এবং লগ দুটা একই সাথে ভালোভাবে জানা খুব জরুরি। এখন দেখো এটা লসাগু বের করে যোগ করে 5/6। এখন এই 5/6টাকে আমরা সামনে নিয়ে আসব সূত্র অনুযায়ী, আর এখানে থাকবে log 5/6 গুণন 1। আনসার। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।